লালমনিরহাটের মাটির নিচ থেকে একের পর এক উঠে আসছে জীবন্ত ইতিহাস। হাতীবান্ধায় খনন কাজের সময় আবারও বেরিয়ে এলো অক্ষত মর্টার শেল। স্থানীয়দের ধারণা, মাটির নিচ থেকে পাওয়া মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেলটি এখনও অক্ষত আছে। 28 নভেম্বর উপজেলার গড্ডিমারি ইউনিয়নের ব্রিজের পার এলাকায় এই মর্টার শেলটি পাওয়া যায়। জানা গেছে, স্থানীয় কয়েকজন মিলে জমিতে মাটি খননের কাজ করছিল। মাটি খননের সময় পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পায় তারা। পরে সেটি পরিষ্কার করে দেখে এটি যুদ্ধে ব্যবহৃত ভয়ঙ্কর বিধ্বংসী মর্টার শেল। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে। এর আগেও 2024-এর মার্চে লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খননের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হয়। পুলিশ জানায়, মর্টার শেলটি লম্বায় 12 ইঞ্চি, ওজন প্রায় 5 থেকে 6 কেজি। ধারণা করা হচ্ছে শেলটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার। তার আগেও হাতীবান্ধায় পুকুরের মাটি খুঁড়তে গিয়ে 9 ইঞ্চি লম্বা আরেকটি মর্টার শেল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে শেলটি থানায় নিয়ে যায় পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও 2020 সালের 17 অক্টোবর গণমাধ্যমে লালমনিরহাট সদর উপজেলার বুদারুবাসের তল গ্রামে মাটি খনন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করার খবর প্রকাশিত হয়। দেশের বিশ্বস্ত কয়েকটি গণমাধ্যম দাবি করে, ওই ঘটনায় বিমান বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে একটি ফুয়েল বার্নিং অ্যাডজাস্ট, 2টি ল্যান্ডিং গিয়ার, একটি ট্রোপোলার ইঞ্জিন সহ কিছু সংখ্যক এয়ারক্রাফট ও অ্যামুনেশন উত্তোলন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাটের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানিয়েছিলেন, আমাদের জানামতে এখানে 1971 সালে কোনো যুদ্ধবিমান বিধ্বস্ত হয়নি, কাজেই এই ধ্বংসাবশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের হতে পারে।